সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মাত্র 8 দিনের মিশনের জন্য মহাকাশে গিয়েছিলেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে এই মিশন পুরো 9 মাস ধরে চলেছিল, অর্থাৎ মহাকাশে 286 দিন কাটিয়েছেন। তবে মহাকাশে দীর্ঘ সময় থাকার বিশ্ব রেকর্ড একজন রুশ মহাকাশচারী ভ্যালেরি পোলিয়াকভের নামে রয়েছে, যিনি 437 দিন 17 ঘন্টা 38 মিনিট মহাকাশে অবস্থান করেছিলেন। নিউ মেক্সিকো মিউজিয়াম অফ স্পেস হিস্ট্রির মতে এই সময়ের মধ্যে তিনি পৃথিবীকে 7075 বার পরিক্রমা করেছিলেন। মানবদেহের ওপর মহাকাশের প্রভাব। ভ্যালেরি পোলিয়াকভ মস্কো ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেমস থেকে অ্যাস্ট্রোনটিক্যাল মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি মহাকাশে থাকার সময় মানবদেহের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করেন। 62 বছর বয়সী বুচ উইলমোর এবং 59 বছর বয়সী সুনিতা উইলিয়ামস বলেছেন যে তারা দীর্ঘ সময় মহাকাশে থেকে খুবই খুশি। তাদের রয়েছে মহাকাশের ব্যাপক অভিজ্ঞতা। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর কি হয়? যদিও সুনিতা ও বুচ নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন, কিন্তু তারা এখনই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। মহাকাশ থেকে ফেরার পর একটি পূর্ণাঙ্গ পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যেতে হবে। মহাকাশযান থেকে তাদের স্ট্রেচারে করে বের করা হয় এবং তৎক্ষণাৎ মেডিকেল পর্যবেক্ষণে নিয়ে যাওয়া হয়। মাইক্রোগ্র্যাভিটির কারণে তাদের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে, শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং শরীরের তরলসমূহ স্থান পরিবর্তন করে। মাইক্রোগ্র্যাভিটি অর্থাৎ ভারহীনতা অবস্থায় থাকার ফলে তাদের হাড়ের ঘনত্বও কমতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করায় অন্তরিক্ষে সব কিছু ভাসমান অবস্থায় থাকে। দীর্ঘ সময় মহাকাশে কাটানোর ফলে মানুষের শরীর ও মনোবিজ্ঞানের ওপর পরিবর্তন দেখা দেয়। মহাকাশচারীরা নিজেদের চারপাশে ঘুরতে থাকেন, কারণ তারা কোনো স্থলে দাঁড়িয়ে থাকতে পারেন না। নাসা জানিয়েছেন মাইক্রোগ্র্যাভিটির কারণে প্রতি মাসে হাড়ের ঘনত্ব গড়ে 1% থেকে 1.5% পর্যন্ত কমে যায়। এছাড়া সঠিক খাদ্য ও ব্যায়ামের অভাবে পেশিগুলো ক্রমশ দুর্বল হতে থাকে। মাইক্রোগ্র্যাভিটির কারণে শরীরে রক্ত ও স্পাইনাল ফ্লুইড ওপরের দিকে সরে যায়, ফলে চোখ ও মস্তিষ্কের আকৃতিতেও পরিবর্তন আসতে পারে। ডিহাইড্রেশন বা হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। দীর্ঘ সময় মহাকাশে থাকার পর পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাওয়ানো খুব কঠিন কাজ। পৃথিবীতে ফেরার পর চ্যালেঞ্জ। মহাকাশচারীরা ফেরার পর মেডিকেল পর্যবেক্ষণে থাকেন। মাইক্রোগ্র্যাভিটিতে থাকার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং স্বাভাবিক চলাফেরা করতে অসুবিধা হয়। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের এই অভিজ্ঞতা প্রমাণ করে মহাকাশ যাত্রা কেবলমাত্র প্রযুক্তিগত নয়, এটি বিশাল শারীরিক ও মানসিক চ্যালেঞ্জও বটে। বিজ্ঞানীদের গবেষণায় এই সব অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।